হাই গুড মর্নিং। আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর প্রথমেই ওই ছেলেটাকে দেখো জুম করে কাছে টেনে নিয়ে চলে এলাম, কেননা তার হেলমেটটা দেখাচ্ছি। হেলমেটটা দেখে নাও, বাকি কথা পরে হবে। হাই গুড মর্নিং। প্রথমেই দেখলে হসপিটালের দৃশ্য। আমি গেছিলাম হসপিটালে, এই যে ঘাড়ে যে স্কিনের প্রবলেমটা হয়েছে ওটা দেখাতে, স্কিনের ডাক্তার দেখিয়ে এলাম। তাই তোমাদের সঙ্গে ভিডিও শুরু করে কথা বলতে একটু দেরি হলো। প্রথমে হসপিটালটা দেখিয়ে নিলাম। আর আজকে হচ্ছে 22শে এপ্রিল, এখন সকাল 11:30 বাজে। এই সকাল 11:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। হসপিটাল থেকে ফিরে ওই সমস্ত পোশাক আশাক চেঞ্জ করে ভালো করে হাত পা ধুয়ে বসে গেছি মুড়ি চানাচুর নিয়ে। ব্যাপক খিদে পেয়েছিল, মুড়ি চানাচুরটা খেয়ে নিয়ে তারপর দিনের বাকি কথা বলবো, বাকি কাজ করব। তো ভিডিওটা শুরু করে নিলাম, নইলে না অনেক বেলা হয়ে যাবে ভিডিও শুরু করতে। এরপরে দেখাচ্ছি সারাদিন কি কি করি। আগে খাবারটা খেয়ে নিই। কাপড় জামা নিয়ে চলে এসেছি ছাদে। তোমাদের সাথে কথা বলেছি অনেক আগে, তখন 11:30টার মতো বাজে, আর এখন বাজে প্রায় 3টে। এখনও রান্নাবান্না হয়নি। খানিকক্ষণ সেলাই করলাম, এই যে এটা বানালাম। সেলাই করবার পর কাপড় টাপড় কাচলাম। এই যে ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে ডিমের ঝোলটা বানাচ্ছি। এই যে ডিমের ঝোল বানানো 4টে ডিম ভেজে রেখেছি। আর আমার জন্য আমি বানাবো ডিম আলুর পকোড়া। তো মনে হচ্ছে না আর খেয়ে দিয়ে আনতে যেতে পারবো, কোনো রকমে মাথায় 2 মগ জল ঢেলে আনতে যেতে পারলেই আমি খুশি। তাই ভাবলাম রান্নাটা যখন করছি, তাহলে রান্নাটা করতে করতেই তোমাদের সঙ্গে একটু কথা বলি। সব সময় না নিয়ম মাফিক যে সব কাজ হবে সেটা তো হয় না। বহুদিন পরে পাশের বাড়ির বোনের সঙ্গে এই আধ ঘন্টা গল্প করেছি, তাতেই কতটা কাজে দেরি করে ফেলাম। তারপর তো আছেই ব্লগ দেখা, এই দেখা ওই দেখা, ওই করতে থাকি আর কি। ওরকম করে করে দেরি হয়ে যায়। যাকে দেরি হয়েছে কোনো অসুবিধা নেই। ভাতটা উঠলে গেছে, ভাতের ঢাকাটা খুলে দিলাম। তার মানে ভাতটা আবার বেশিক্ষণ লাগবে না, চটপট হয়ে যাবে। ডিমটা বর বলেছে একটু ঝোল রাখতে, মেয়ে চায় কষা, ভীষণ সমস্যা। আজকে একটু ঝোলই বানাবো, কারণ ভাতটা তো মাখতে হবে। গতকালে ছোলার ডাল করা আছে, আর শাকটা কি আছে, ওগুলো আজকে আর রাখবো না, রাত্রেবেলা করবো যা করবো। একটু বর বললে বেগুন ভাজা করতে, আর বেগুনটা টাটকা টাটকা কিনে আনলাম ডাক্তার দেখিয়ে আসার সময়। আমারও মনে হচ্ছে একটু ভাজা করি। আর এই যে কাল রাতে ছোলার ডাল। আর একটা জিনিস ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু বানানোর সময় মনে নেই। কে কে চেনো বলো তো জিনিসটা? কাহনের চাল বা কাউনের চাল বলি আমরা। বেশ অনেকখানি বানিয়েছি কাউনের পায়েস, ভীষণ ভালোবাসি আমি খেতে। দেখে না আর কন্ট্রোল করতে পারলাম না, চামচ নিতে চলে এসেছি। আমার মা না খুব রাগ করতো এই জিনিসটা। মা বলতো ওরকম পাত্র থেকে তুলে খেতে হয় না। দূর বাবা। এক্সেলেন্ট লাগে। পায়েসের উপরে যে সর পড়া ব্যাপারটা না, পৃথিবীর আর কোনো কিছুতে মানে এই টেস্টটা পাওয়া যায় না। আর খাবো না, পরে খাবো। আর আমি যত মিষ্টি জিনিসই হোক একটু হালকা মিষ্টি বানাই, খুব কড়া মিষ্টি খেতে আমি ভালোবাসি না। যখন হসপিটালে গেলাম প্রচন্ড রোদ ছিল, এখন রোদটা অনেক কম। আমি তাই ভাবছি কত অ্যান্টিবায়োটিক খেলাম, কত কিছু খেলাম, আর ডাক্তার বললেন ওইটুকুতেই ভালো হয়ে যাবে। দেখি যদি ভালো হয়ে যায় তো ভালো, নইলে আবার ছুটতে হবে। এই ডাক্তার না আমার একদম ভালো লাগে না। আর বরটা পেছনে লেগে থাকে ডাক্তার দেখাতে, এই তো তুমি কারখানা হেনা তেনা সব বলবে। এই বুঝিস না। রান্নাও হয়ে গেল। সিঙ্কে এই 4টি বাসন পড়েছিল, সেটাও মেজে তুলে নিল। ডিমের ঝোলটা হয়ে গেছে রান্না করা। এই যে ঝোল একদম টকবক করে ফুটছে, একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একদম রান্না কমপ্লিট। গ্যাস অফ। এখন চলে যাব স্নানে, স্নান করে বেরিয়ে যাব হিয়াকে আনতে। তারপরে করব আমার ডিমের পকোড়া। ইচ্ছে আছে ডিমের পকোড়া যখন বানাবো তখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো। এই যে প্রেসার কুকারে 2টো
আলু সেদ্ধ করা আছে, এখানে একটু ময়লা। গ্যাস ট্যাস যতখানি আমার পরিষ্কার করা করে নিলাম, এখন চটপট করে স্নানটা সেরে আসি, আবার খাওয়ার সময় দেখা হবে। তাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। প্রথমে বললো ভাত খেতে বসবে, তারপর যখন শুনলো আমার নিজের খাবার রেডি হয়নি তখন বলছে না মাম তুমি তোমার খাবারটা রেডি করে নাও, একসাথেই খাবো দুজনে। আরে আমি বানাচ্ছি ডিমের পকোড়া, হিয়া খায় না এটা। এই যে ব্যাটার তৈরি করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এত ভালো লাগে আমার এই খাবারটা খেতে। 4টে প্রায় বাজে, না 4:20 বাজে, খিদে পেয়ে গেছে এখন না, আর রেসিপি শেয়ার করার ধৈর্য নেই, ওই জন্য চটপট ভাজতে বসিয়ে দিয়েছি। পরে আবার যেদিন বানাবো সেদিন রেসিপিটা শেয়ার করব। খাবার টেবিলে আসছি, দাঁড়াও। এটাকে দিয়ে দিয়েছি ডিমের ঝোল আর ভাত, আর আমি এই যে নিয়ে নিয়েছি ডিমের ভরা, ছোলার ডাল। গাছের গায়ে ঠেকনা দিয়েছি, গাছটা বলবে আমি এত সুন্দর, আমার গায়ে তোর ঠেকনা দিলি। নুন বেশি হলে না ওর বাবা একদম খেতে পারে না, খুব রাগ করে। বড়াটা এত টেস্টি হয়, খায় না। এটুকু হবি নাকি ভালো, কিন্তু খায় না ওরা। আমি বললাম বলে একটু টেস্ট করবো। ওই যে কাউনের পায়েস, ওটাও খাবে না। রাত 10:30 বাজে, আমার ডিনার করা হয়ে গেছে। আমি ডিনার করে নিয়েছি কাউনের চালের পায়েস দিয়ে, আর হিয়া ডিনার করে নিয়েছে মুড়ি দিয়ে। এই কদিন যেহেতু সেলাই করিনি, তাই ভাবছি আজকে একটু রাত জেগে সেলাই করব। তার জন্য বিছানাটাকে প্রথমে ভালো করে দিতে হবে। এই যে সোফাকাম বেডটাকে পেতে নিয়েছি, এখান থেকে সেলাইয়ের যাবতীয় জিনিসগুলোকে, বিছানা থেকে সেলাইয়ের যাবতীয় জিনিসগুলোকে নিচে নামিয়ে দিই, তাহলে আর ডিস্টার্ব হবে না, নইলে বিছানা পাতার সময় সমস্যা তৈরি হবে। এগুলোকে নিচে নামিয়ে নিলে আমি যতক্ষণ খুশি ইচ্ছে করতে পারবো। অনেকদিন ধরেই ভাবি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু দেখানো হয় না। আজকে ওয়ার লাগাতে হবে, তাই দেখাতে নিয়ে এলাম। না, ওয়ার লাগাবো না, এটাকে ধোবো। ওয়ারটাকে ধুয়েছি, ভাবলাম পরাবো না, ধুয়ে নিয়ে তারপর পরাবো। এই দেখো, এটা একটা কাঁথা, ব্যাক ক্যামেরায় দেখাই। এটা একটা কাঁথা, নতুন কাপড় কিনে সুতো তুলে বানানো, আমার দিদা বানিয়েছে। এরকম আরও আছে আমাদের কাছে। আমার জন্মের সময় যে আমার দিদা কাঁথা দিয়েছিল সেটাও আছে এরকম। উনি অদ্ভুত সুন্দর সেলাই করতেন। এরপরে উনার বানানো কিছু আসন আছে, সেগুলো একদিন দেখাবো। এটা ওনারই বানানো। আরও অন্য অন্য ডিজাইনেরও কাঁথা আছে। আমি যে সেলাই করি, বা যাই হোক সবাই বলে আমি সেলাই করতে পারি বা করি, যেটা এটা আমার মামা বাড়ির সূত্রে পাওয়া। এমনকি আমার মামা পর্যন্ত সেলাই করতে পারে। মাসিরা তো পারেই, কোনো মাসির টেলারিং শপ আছে, কোনো মাসি সেলাইয়ের টিচার, প্রত্যেকে সেলাই করতে পারত। আর এটা দিদনের থেকেই পাওয়া আমাদের। এমনকি দাদুও পারতেন, মানে দাদু দিদন দুজনেই। দাদু দেখিয়েছেন, দাদুর যে বিয়ের রুমাল সেটা দাদু নিজে বানিয়েছিলেন। দাদু দেখিয়েছেন আমাকে, দেখিয়েছিলেন আর কি। ওনারও চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে। তো এই যে সেটা দিদনের থেকে পাওয়া, আর এই যে দিদনের হাতের কাজ, এটা আজকে এখন ওয়ার পড়াতে এসেছিলাম, ওয়ার পড়াতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে তো উনি ওই শাড়ির পাড় বসাতেন, তো পরে আর শাড়ির পাড় ওইভাবে বসাতেন না, যেহেতু পুরোনো শাড়ির বড় বসালে ছিঁড়ে যায়। পরে দেখেছি এই যেরকম নতুন কাপড় কিনে সাইডে বসাতেন। এটার মধ্যেও আবার ডিজাইন করা আছে।
বেশ কদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো, দেখানো হচ্ছিল না, তাই আজকে সময় পেলাম দেখিয়ে নিলাম। বললাম তো আমার আর মেয়ের রাতের খাওয়া হয়ে গেছে। দুপুরে ডিমের ঝোল, ছোলার ডাল এগুলো আছে, ফ্রিজে লাউ ঘন্ট আছে, আর একটু বেগুন ভাজবো। সকালে দেখিয়েছিলাম বোধহয়, টেবিলে অনেকগুলো বেগুন কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা। এখন একটু বেগুন ভেজে দেব। তো 10:30 মানে ওর তাড়াতাড়ি খাবে না, আরও পরে খাবে। যখন খাবে তখন গরম গরম বেগুনটা ভেজে দিয়ে দেব। আর আমি কি করব দেখাই। এই যেগুলো হয়ে গেছে ওগুলো আলমারিতে রেখেছি, ওগুলো আর এখন বের করছি না। এই যে সব 24খানা রুমাল করতে হবে, তার 3খানা মাত্র হয়েছে। এই 24 রকম ডিজাইন হয়তো পারবো না, রিপিটও হয়তো হবে। কিরকম বানাবো সবগুলোই তোমাদেরকে পরে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। এতখানি যখন ভিডিওটা দেখলেই আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই, গুড নাইট।